রাজধানীর পান্থপথে একটি মুদি দোকানে প্রকাশ্যে ১ লাখ টাকা চাঁদা চেয়েছে ছাত্রদল নেতা ওবায়দুল হক সৈকত। চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুটপাট করেন তিনি। সোমবার রাতে রাজধানীর পান্থপথ সিগন্যালের পাশে চাঁদপুর জেনারেল স্টোরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনাটি রেকর্ড হয়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়। ওই ফুটেজে দেখা যায় ৮ থেকে ১০ জন সঙ্গী সহ লাঠিসোঁটা নিয়ে দোকানে হাজির হয় সৈকত। এরপর তর্ক বিতর্কের এক পর্যায়ে হামলা চালায় দোকানের ওপর। ভুক্তভোগী ব্যবসায়ী মনির হোসেন জানান, কয়েকদিন আগে সৈকত তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। এরপর গত সোমবার রাতে দোকানে হামলা চালায়, তাকে এবং ভাইকে মারধর করে। দোকানে থাকা নগদ ৬০,০০০ টাকা সহ দোকানের জিনিসপত্র নিয়ে যায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সিসিটিভি ফুটেজে এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হামলাকারী হলেন ওবায়দুল হক সৈকত। তিনি ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব কলাবাগান থানার আহ্বায়ক। এসব অপকর্মের বিষয়ে সৈকতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দোকানদার মনির হোসেন নিজেকে যুব দলের সদস্য পরিচয় দিয়ে উল্টো তাদের উপর হামলার চেষ্টা করে। চাঁদা দাবি করার বিষয়টা মিথ্যা। সৈকতের এমন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এই ঘটনাটি শুনেছি, তার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সততা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।